ফুসফিয়ে আসে। নবীজি বলেন আবু বকর নাও আমাকে নিয়ে একটু নিজের কাঁধে ধরে আমাকে নামাজের সিরিয়ালে দাঁড়া করায়। আমি যদি অসুস্থতার বাহানায় আমি নবী হয়ে যদি নামাজের জামাত তরক করি, আমার উম্মত আরো বেশি বেশি বাহানা করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নবী অসুস্থ শরীর নিয়ে আল্লাহু আকবার কিতাবে প্রমাণ করে জামাতের তাকবীরের জন্য সিরিয়ালে কাতারে দাঁড়িয়ে যেতে সেই নবীর উম্মত আজকে নামাজে পড়ে না। সেই নবীর উম্মতে জোহর নামাজ 2 রাকাত করে মানে সুন্নাত পড়ে না। আগের সুন্নাতের খবর নাই, পরের সুন্নাতের খবর নাই, আর অন্যান্য ফরজ তো নাই। কথা বলেন ঠিক না? এই উম্মত তোমার নবীর আদর্শ এটা ছিল না, না না, এটা আদর্শ ছিল না। এজন্য মাদ্রাসাওয়ালারা মাহফিল দিয়া আপনাদেরকে দেখাও একটু সেই মেসেজগুলো সমান করার জন্য ওই মুহিবুল্লাহ সিরাজুল মাকরুম আলেমকে নিয়ে আসছি, আমি ওদের মতো একটা টপিক নিয়ে আসছি, তাদের একটু বুঝাইনি একটু লাইভ হয় কিনা। কিন্তু রাত সুযোগ বিষয় এই এলাকায় মনে হয় লোকের বাবা কান্দার দিলে কিন্তু জায়গা দেওয়া যায় না, চেয়ারে জায়গা আল্লাহ হয় না, আরো চেয়ার ভাড়া করা লাগে। কথা বলে ঠিক না? যাই হোক, আফসোস নেই। আরে আখিরাতে যার ইচ্ছা থাকে আখিরাতে সফল হবে, সেই তো আখিরাতের মজলিস বলবি। এই সব মজলিস গুলো তো হলো মাজালিসুর রহমান, আল্লাহ রাজি করার মজলিস, আল্লাহকে পাওয়ার মজলিস। এর দোস্ত এই জাতীয় মজলিসে তারাই আসতে পারবে যারা আল্লাহকে চায়, আল্লাহকে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা আল্লাহকে চাই হাত তুলে দেখো। আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। এ দোস্ত আমরা আল্লাহকে চাই। এই জন্য তো মুখ থেকে আপনাদেরকে শোনালাম, মুখ থেকে আপনাদেরকে বলালাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালা আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। এরপরে কি বলতেছেন? আল্লাহ আমাকে এই পরিমাণ আপনার ভালোবাসা দান করেন, যেই পরিমাণ ভালোবাসা দিবি আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন আপনজন সবার থেকে আপনার ভালোবাসাটা বেশি হবে। ওয়া আহলি, আমার আহল আয়াল থেকে আমার সন্তান সন্ততি আমার স্ত্রী পুত্র সব কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসা দেন আপনার জন্য। সুবহানাল্লাহ। ওয়া মিনাল মাইল বারিদ। এই গ্রীষ্মকালে যখন পিপাসা লাগে, এক গ্লাস ঠান্ডা পানির কত মূল্য, কত দাম। বলে আল্লাহ ওই সুন্দর গ্রীষ্মকালে, আল্লাহ কবিরা গরমকালে পিপাসার মানুষ যখন কাতর হয়ে যায়, ওই সময় এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত যতটুকু মজাদার, এর থেকে আল্লাহ আপনার ইবাদতের মজা, আপনার জিকিরের মজা, আপনার এলাকায় মজা আমার অন্তরে এর থেকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আহাব্বা ইলাইয়া নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে আল্লাহর ভালোবাসা চাচ্ছি হাদিসের মাধ্যমে, আল্লাহর বাতলানো তরিকায়। কথা বলেন ঠিক না? কথাগুলো ভুলে যাবেন না। পরবর্তীতে আইম্মাই মাসাজিদ মাদ্রাসার আলেমদের থেকে লিখে লিখে শব্দগুলো মুখস্থ করে নেবেন। আমি যেখানে ছিলাম আমরা প্রতি রাকাতের মধ্যে আল্লাহকে কমপক্ষে 11 বার করে রব স্বীকার করছি। এর দোস্ত আল্লাহর গোলাম এশার নামাজ পড়ি রবের রব স্বীকার করলাম, আবার ফজর রব স্বীকার করবে, এত করছে আবার করবে। বলেন এত করছে, এশার নামাজে করছে, আবার ফজরেরটা করবে, কিন্তু জানে না সে যে আর ফজরের সুযোগ পাবে না, রাতে তার মৃত্যুর ঘোষণা। আল্লাহ কি বলতেছেন? যেখানে ছিলাম আতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যা ফেরেশতারা যা
আমার বান্দা আব্দুল করিম আব্দুর রহিম, আমার বান্দি রহিমা করিমা খাদিজা জাবেদা, আমার বান্দা আমার বান্দি রাতের একটা দুইটা দুটোর রহিমের মৃত্যুর সময় হয়, তার পাশে তার স্বামীও নাই, তার সন্তান সন্ততি কেউ নাই, একা একা খাটের মধ্যে ঘুমানো। তাই কি হয়েছে, কেউ না থাকলে না থাকো, সে তো আমাকে রব বলে বলে বন্ধু বানিয়ে নিয়েছে। কথা বলেন কেউ না জানে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এমনি ফেরেশতা পাঠাবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আয়েশা ফেরেশতারা বলবে কি জানো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর বান্দা শোনো শোনো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। এই পরিসরের বাইরে লক্ষ্য করে শোনো, আল্লাহ রাব্বুল কাবীরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। খৌফ মানে ভয়, আর হুজনুন মানে পেরেশানি। আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু তোদের কোনো পেরেশানি নাই। আমি একটা কথা বলে থাকি, এই বান্দা মৃত্যুর আগে আল্লাহকে নিয়ে চিন্তা করে পেরেশান হবি, কেমনে আল্লাহ রাজি হবে, এটাকে কাজ বানাবি, কেমনে আল্লাহ খুশি হবে, এই চিন্তা সাথে 24 ঘন্টা থাকবি। গাড়ি বসছে তখন চিন্তা কেমনে আল্লাহ রাজি হবে, যদি এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়, এই মুহূর্তে আমার মৃত্যুটা কেমনে আল্লাহ রাজির সাথে হবে। তাই গাড়িতে বসে বসে আল্লাহর গোলাম দেখবেন কোনো কথা বলে না, গাড়ির সিটে বসে বসে আল্লাহকে রাজি করায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুঃখিত হবে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে শুক্রবার চলে গেল, একটা রাত আসছে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন বড় সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই শুক্রবার দিনে যদি কেউ 100 বার বলতে পারে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো তার গুনাহ। এই একবারও তো বলি নেই, বলে জানিও তো না। আপনাদের দেশের বক্তারা কি এগুলো জানায়নি? আপনার খালি ঘটনার ওয়াজিব বলে শেষ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। আজকের জমানার মজলিস হয়ে গেছে গান গজল আর চিল্লা চিল্লি, নসিহত নেই। আর আমল নিজেও করে না, উম্মতের জন্য একটু মায়া লাগে না, একটু কষ্ট করে বাইরে সবাই শুনতে। আর আমি ফালতু কথা বলে যাবি না, আমার শেষ করে দিলাম। আল্লাহর দরবারে কি জবাব দিল? কথা বলে ঠিক না, জবাব কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই দোস্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি